ত্রিপুরা পুলিশকে ঘুমে রেখে গোটা রাজ্যে চলল ইডির অভিযান। আগরতলা, সোনামুড়া, মেলাঘর সহ বেশ কয়েকটি জায়গায় ইডির হানা। এই ইডির হানায় বেরিয়ে আসতে পারে রাজ্যের কিছু তাবড় তাবড় নেতা ও বড় ব্যবসায়ীর নাম। শুক্রবার ভোর 4টা থেকে শুরু হলো বিভিন্ন জায়গায় ইডির অভিযান। জানা যায়, ইডি সূত্রে খবর অনুযায়ী ত্রিপুরাতে ড্রাগস মাফিয়াদের সরগরম রয়েছে গোটা রাজ্যে, কিন্তু পুলিশ তাদের আটক করতে পারছে না কেন, এটাই আলোচিত বিষয়। কাল রাত আনুমানিক 10টা থেকে শুরু হয়েছে ইডির লিস্ট আউট পর্ব। এই অভিযানে মোট 260 জন কেন্দ্রীয় বাহিনী, আনুমানিক 15 জন ইডির কর্মী ও মোট 40টি গাড়ি নিয়ে আজ দিনভর অভিযান চলল গোটা রাজ্যে। মোট 7 জনের বাড়িতে এই অভিযান চালানো হয়েছে। তারা হলেন অপু রঞ্জন দাস, দেবব্রত দে, বিশ্ব ত্রিপুরা, কামিনী দেববর্মা, তাপস দেবনাথ, ধ্রুব মজুমদার ও লিটন সাহা, যাদের বিরুদ্ধে একাংশ মাদক বাণিজ্যের অভিযোগ পাওয়া যায়। জানা গেছে, এই অভিযানে ইডির এক সফলতা বেরিয়ে আসবে, কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো রাজ্যের গোয়েন্দা শাখা কোথায়, তাদের ভূমিকাই বা কী থাকে। এখানে ত্রিপুরা পুলিশের দুর্বলতা নাকি ব্যর্থতা, এটাই সবচাইতে বড় প্রশ্ন। যেখানে বছরে গোয়েন্দা শাখার পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়, কিন্তু বিভিন্ন মাফিয়া, ড্রাগস কারবারি গোয়েন্দা শাখার নাকের ডগা দিয়ে বেরিয়ে যাচ্ছে দিনের পর দিন প্রচুর পরিমাণ ড্রাগস। এখন এটাই দেখার, রাজ্য সরকার যেখানে নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে কাজ করছে, কিন্তু কিছু অসাধু ড্রাগস মাফিয়ারা দিনের পর দিন পুলিশের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কবেই বা আটক হবে তারা, এটাই এখন সবচাইতে বড় প্রশ্ন। সবচেয়ে মূল বিষয়, এই 7 জনের মধ্যে কামিনী দেববর্মা, লিটন সাহা ও তাপস দেবনাথের বিরুদ্ধে একাংশ মাদকের মামলার অভিযোগ পাওয়া গেছে বলে ইডি সূত্রে খবর। ব্যুরো রিপোর্ট, পাবলিক।